আল্লাহ পাক সূরা আসরের ভিতরে বলেছেন, সময়ের কসমের কথাই বলেছেন। আমরা সময়টা যেন সঠিক কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই সূরাতুন নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য করে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا ويسلموا تسليما। কোরআনুল কারীমের আয়াতুল কারিমা যখন তেলাওয়াত করা হবে, সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে, আওয়াজ উচ্চ আওয়াজে দিবেন। আল্লাহ পাক ওই আওয়াজের কারণে এখান থেকে শয়তান দূরে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা আয়াত যদি তরজমা অনুযায়ী শোনে এবং ওই অনুপাতে যদি আমল করে, আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি? তাহলে যে কোরআনের আয়াত পড়লে এত সম্মান, এত সওয়াব, আমরা এখানে এসেছি সওয়াব নেওয়ার জন্য। কথা বলেন, কি নেওয়ার জন্য এসেছি? সওয়াব নেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে সুন্দরভাবে বয়ান করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তার পাক জবানের ভিতরে বলেছেন, তোমাদের রবের কসম। কার রবের কসম? আল্লাহ রবের কসম। আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে কসম খাইছেন কার? আল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমার রবের কসম। যে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে আল্লাহ পাক জানাই দিলেন, লা ইউমিনুন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিচারক যিনি বিচারক হবে, ওই বিচারকের কথাগুলো শুনতে হবে এবং মানতে হবে। সম্মানিত ভাইরা, বিচারকের কথাগুলো মানা লাগবে, শোনা লাগবে। ওর ভিতরে কোনো প্রকারে ধিক্কা করা যাবে না, ধিক্কা করা যাবে না, ভিতরে কল্পনা করা যাবে না যেই কথা আমি মানবো না, সম্পূর্ণভাবে মানা লাগবে। এটা নির্দেশ কার? আল্লাহ কেন বললেন সময়ের কসম দিলেন কেন? এখান থেকে আমাদের জানার দরকার আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসমের কথা বলেছেন, এইটা আমাদের জানা লাগবে। কারণ রসুলের কথা আল্লাহর কথা মানা লাগবে। আল্লাহর কথা বাদ দিয়া, রসুলের কথা বাদ দিয়া কখনোই ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আল্লাহ পাক জবানের ভিতরে বলেছেন,
এখান থেকে আমরা শিক্ষা নিব। তাহলে আল্লাহর রাসূল যেটা বলবে, আল্লাহ পাক যেটা বলবে সেইটাই মানা লাগবে। এইটাই তো সেই কোরআনের আয়াত, কথা বলেন ঠিক কিনা? এবার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসেছিলেন, একমাত্র ছিলেন মুসলমান, আরেকজন ছিল ইহুদি। কে এসেছিলেন? দুইজন ব্যক্তি আসিয়া রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা নালিশ। আল্লাহ রাসূল বললেন, কি নালিশ, কি কথা বলে দাও। রাসূল বললেন, বলা মাত্র সাথে সাথে আল্লাহ রাসূলকে ওই মুসলমান ব্যক্তি আর ইহুদি ব্যক্তি নালিশ করার মাত্রই আল্লাহ রাসূল বললেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, কিন্তু মুসলমান ব্যক্তির মনটা খারাপ। এবার রাসূলের কথা শুনিয়া মন খারাপ হইয়া এবার সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা ভাবনা নিল, এই বিচার তো রাসূলের কাছে হবে না, এই বিচার দেওয়া লাগবে হযরত ওমরের কাছে। বলে তো ওমরের বিচার কেমন বিচার ছিল? এবার ওমরের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, বলো বলো আগে প্রথমে কার কাছে গিয়েছিলাম? এবার এই দুই ব্যক্তি বলল, সর্বপ্রথম গিয়েছিলাম একমাত্র মুহাম্মাদের কাছে। যখন ওমর চিন্তা ভাবনা করলো, যারা মুহাম্মাদের কথা শোনে না আর যারা কথা মানলো না, তার বিচার কিভাবে করা লাগে ওমর সেইটা জানে, কথা বলেন ঠিক কিনা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলো, ঢোকা মাত্র সাথে সাথে একটা তরবারি আনলো। আনা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিচার কেমন করে করা লাগে এইটাই ওমর আজকে দেখায়া দিবে। এবার সম্মানিত ভাইরা, বিচার কেমনে করবে? মুসলমান ব্যক্তি চিন্তা ভাবনা করলো, কল্পনা করেছে বিচারের রায় মনে হয় আমার দিকে আসবে, কিন্তু ওমর জানে রাসূলের বিচারকে যারা অমান্য করে তারে দুনিয়ায় আমি রাখি না। এবার সম্মানিত ভাইরা, বিচার কেমনে করলাম? তরবারি নিয়ে আসিয়া মুসলমানের ব্যক্তির যখন কল্লাটা আলাদা করে দিলেন, ইহুদি চিন্তা ভাবনা করলো, ভাইরে বিচার কি বিচার করা লাগে? সম্মানিত ভাইরা, আজকে যদি বাংলাদেশে এরকম বিচার হতো, আমাদের আলিম ওলামাদের কার কখনোই এরকম জেল খাটা লাগতো না, কথা বলেন ঠিক কিনা? এই বিচার বাংলাদেশে চাই। কারা কারা আছেন মুসলমান? দুই হাত উঠে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আগামী দিনের দেশ বাংলাদেশ, আলিম ওলামার দেশ, টুপিওয়ালার দেশ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিচার হয়ে গেল। এবার সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমরা শিক্ষা নিব, যেন আমার ভিতরে এরকম কল্পনা যেন না আসে, রাসূলের বিচারটা যেন আমরা কখনোই অমান্য করতে পারি না, রাসূলের কথা যেন কোনো প্রকার অমান্য না করতে পারি। রাসূল এবং আল্লাহ এবং রাসূলের কথা শোনা লাগবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রবের কাছে একটা বিয়ের প্রস্তাব আসলো। রাসূলের একমাত্র ফুফাতো বোন, কোন বোন? ফুফাতো বোন চিনেন না? ফুফাতো বোন বিয়ে দিবেন কার সঙ্গে? একজন কামলার সঙ্গে, খাদেমের সঙ্গে। কার সঙ্গে? খাদেম চিনেন? হ্যাঁ, মসজিদের খাদেম আছে না নাই? হ্যাঁ, কিন্তু ও খাদেম, কিন্তু মসজিদের খাদেম না, খাদেম হচ্ছে আল্লাহর খাদেম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জনগণ মনে করি এটা আমাদের খাদেম, বলেন নাউজুবিল্লাহ। খাদেম কার? আল্লাহর খাদেম। সম্মানিত ভাইরা, এবার রাসূলের ফুফাতো বোনকে বিয়ে দিবেন। এই বিয়ে দেওয়ার জন্য রাসূল যখন প্রস্তাব গ্রহণ করলো, বলল যে ফুফাতো বোনকে বললাম তোমার বিয়ে হবে ওই যে দেখো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কিন্তু রাসূলের ফুফাতো বোনের ভিতরে একটা মনের ভিতরে ধাক্কা লাগছে, আমি হলাম ধনাত্ম এবং ভালো একটা বংশের মেয়ে, আর আবার বিয়ে দিবে একজন খাদেমের সঙ্গে, এরকম কল্পনা আমাদের ভিতরে থাকে কি থাকে না? সম্মানিত ভাইরা,
ধনী যারা ধনীর সঙ্গে বিয়ে হয়, আর গরিব যারা গরিবের সঙ্গে বিয়ে হয়। আর যদি ধনী এবং গরিবের সঙ্গে যদি কোনো প্রকারে বিয়ে হয়, দেখবেন কিন্তু লাইন দিয়ে বিয়ে হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক আছেন, আজকে যুবকেরও ওয়াজ আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবার এই ফুফাতো বোন একটা কল্পনা করেছে, মনের ভিতর আশা কানা মাত্র। আল্লাহ এবং আল্লাহ রসুল একটু জানছে, আল্লাহ তো আগেই জানে, কিন্তু রসুলও জানছে খাদেমের সঙ্গে বিয়ে দিব, এইটাই মনে হতো মন খারাপ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তার পাক জবানের ভিতরে বললেন, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ পাক বললেন পাক জবানের ভিতরে, মুমিন নারী মুমিন পুরুষ কখনো আল্লাহ এবং রাসূলের কথাকে অমান্য করতে পারে না। পারে? এবার আল্লাহ এবং রাসূলের কথা যারা অমান্য করবে, আল্লাহ তার পাক জবানের ভিতরে পড়লে অবশ্যই সে একমাত্র পথভ্রষ্ট হবে। শুধু এটাই দিয়ে কি শেষ? এটাই দিয়ে আল্লাহ পাক শেষ করেন নাই। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। আল্লাহ পাক বললেন, পাক জবানের ভিতরে বলেছেন, সুন্দরভাবে জানায় দিলেন মানব মণ্ডলীদেরকে, যারা আল্লাহ এবং রাসূলের নাজিলকৃত কোরআন, এই কোরআনকে যারা অমান্য করবে, এই কোরআনকে যারা মানবে না, আল্লাহ পাক তার পাক জবানের ভিতরে বলেছেন অতীতের আমল এবং ভবিষ্যতের আমলগুলো নষ্ট করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি আমল নষ্ট করব? আমল তো নষ্ট করা যাবে না। যাদের ভিতরে কল্পনা থাকে আল্লাহ এবং রাসূল কি আবার জিনিস, এইটার ভিতরে যদি কল্পনা থাকে, চিন্তা ভাবনা করা লাগবে। আপনার জীবনের জিন্দেগির যত আমল করেছেন, আল্লাহ সব আমলকে নষ্ট করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এইটিকে যাই না, যাব কোন জায়গায়? আমল করা লাগবে ভালো, যে আমল করার কারণে আল্লাহ খুশি হবেন, রাসূল পর্যন্ত খুশি হবে, সেই আমল আমাদেরকে করা লাগবে। আমল আমরা কি করব? যে আমল করলে আল্লাহ এবং রাসূল খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জি আমি যে কথাগুলো বললাম, কি মন খারাপ করতেছেন? আলোচনা হবে 100 কথা বলেন ঠিক কিনা? কেবল তো শুরু করলাম, আজকের আলোচনা কেবল শুরু করছি, একটু সময় দিবেন তো আমাকে। সম্মানিত ভাইরা, আমি একটা কথা বলবো, সামান্য একটা কথা। কিছু উদাহরণ না দিলে তো মানুষ বোঝে না যে কথাগুলো বোঝান লাগবে। কারণ অনেকে মনে করে ইসলামের ভিতরে প্রবেশ করেছি, মনে হয় আর কিছু করা লাগবে না। কি আছে না? ইসলাম তো আমরা মেনে নিয়েছি। ইসলাম একটা জিনিস, শান্তি একটা জিনিস। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম একটা জিনিস, শান্তি আরেক জিনিস। কিন্তু ইসলাম শান্তি এবং ইসলামের ভিতরে কেউ যদি দুর্নীতি করে, তাহলে বোঝা লাগবে উনিও হলো ফেরাউনের দল। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার মানে হলো আল্লাহ রাসূলের আদর্শগুলো মেনে নেওয়ার নামই হলো ইসলাম।
যারা আল্লাহ রসুলের আদর্শ মানবে না, রসুলের সুন্নাত যারা মানবে না, রসুলের সুন্নাত জারি যারা করবে না, রসুল যেভাবে চলাফেরা করেছে, রসুল যেভাবে দিন প্রচার করছে, ওইভাবে আমাদেরকেও করা লাগবে। কথা বলেন মুসলমান। সম্মানিত ভাইরা, এইবার আমাদেরকে চিন্তা করা লাগবে, তাহলে আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করা যায়, রসুলের সঙ্গে যদি বন্ধুতা করা যায়, আল্লাহ এবং রসুল খুশি হয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধু কার সঙ্গে করব? আল্লাহর সঙ্গে, তারপরে রসুলের সঙ্গে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বললেন যে আল্লাহর পরে যদি বন্ধু থাকতো তাহলে আমার বন্ধু একমাত্র আবু বকর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন বিশ্বাসী ব্যক্তি ছিলেন, কেমন বুদ্ধিমান লোক ছিলেন, কেমন ভালো ব্যক্তি ছিলেন যে আবু বকরের কথা বারবার রাসূল বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম বন্ধু আমাদের দরকার আছে না নাই? কিন্তু আমাদের যুবকগুলো, যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমন প্রেমিকার এবং বন্দুক তৈরি করে যে বন্ধুর কারণে বন্ধু মারে। কথা বলেন ঠিক কিনা? এরকম বন্ধু করো না। আমাদের এলাকায় একটা এমন প্রেমিকের সঙ্গে এমন বন্ধুতা করছে, প্রতিদিন বলে যে আমাকে 500 টাকা করে দেওয়া লাগবে। কত টাকা? এই যুবকেরা শুনে নাও, কত টাকা দেওয়া লাগবে? 500 টাকা। 500 টাকা দিতে পারে নাই, মাকে আসে বলছে মারে 500 টাকা দেওয়া লাগবে। মা বলতেছে বাবারে তোরে তো প্রতিদিনই আমি দিলাম, আজকে একটু নিস না? তখন আজকেও দেওয়া লাগবে। এমন টার্গেট নিয়ে আসছে, মাকে এমন ভাবে হত্যা করছে। হত্যা করার পরে ওই মাকে শিশু এমন ভাবে রাখছে ফ্রিজের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। এরকম খবর আপনাদের এলাকায় আছে? পাওয়া যায়? এরকম সন্তান গড়াবেন না ইনশাআল্লাহ। আমরা এমন সন্তান গড়াবো যে সন্তান যেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে বন্ধুত্ব লাভ করে, তার বন্ধুতার খাতিরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বললেন বন্ধু যদি করা লাগে আবু বকরের সঙ্গে করতাম। আবু বকর হলো আল্লাহ পাকের উপরে হলো আবু বকর আমার বন্ধু। কিন্তু আমরা এমন বন্ধু তৈরি করে ফেলে দেই যে বন্ধুর কারণে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? এবার সম্মানিত ভাইরা, ফেরাউনের ইতিহাসের ভিতরে আমি পড়ে দেখেছি, আর হিস্ট্রিগুলো যেগুলো আমি পড়ে দেখলাম তার বর্ণনায় পাওয়া যায় ফেরাউন একদিন চিন্তা ভাবনা করলো, ছোটবেলায় থেকে যখন বড় হয়ে গেল এমন বন্ধুতা লাভ করলো। ফেরাউন বড় হয়ে যায় কিন্তু তার সম্মান কমে না বাড়ে। ফেরাউন প্রতিদিন মানুষের সঙ্গে ঝগড়া করে, এমন ঝগড়া করে, এমন বিবাদ করে। এই ফেরাউন যখন ঝগড়া আরম্ভ করেছে, হঠাৎ প্রতিদিন এইরকম যখন মার কাছে বাবার কাছে আসিয়া নালিশ করে, মা চিন্তা করে, বাবাই চিন্তা করে সন্তানটাকে এইভাবে রাখা যাবে না। ফেরাউন চিন্তা ভাবনা করলো আমি তো বড় হয়ে গেলাম, তাহলে আমার বাবা মা কি করবেন? বাবা মা একদিন ডাক দিয়া বলতেছে বাবারে তোমারে আমি আর চাই না, তোমারে ত্যায্য পুত্র করে দিলাম। এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো বাংলাদেশ থেকে আমি পালিয়ে যাব কেমনে, এইটাই চিন্তা ভাবনা করলো। ফেরাউন এবার রাস্তা মাপছে, মিশরের দিকে রওনা হলো। বর্ডার যখন পার হয়ে গেল, সম্মানিত ভাইরা, মিশর পার হওয়ার আগে চিন্তা ভাবনা করেছে আমার তো আরেকটা বুদ্ধিদাতা একজন হামান আছে, হামানুক তো আমার ছাড়া যাবে না। হামান চিন্তা ভাবনা করলো দোস্ত কই যাও, আমার একটু সঙ্গে নিয়ে যাও। ফেরাউন বলতেছে দোস্ত তোমার খবর কি? বলতেছে তোমার যে হালত আমারও ওই অবস্থা। হামানের বুদ্ধিদাতা কে ছিল? ফেরাউনের বুদ্ধিদাতা কে ছিল? হামান ছিল না? হামান বলতেছে দোস্ত আমারও নিয়ে যাও। কই তোমারও কি ত্যায্য পুত্র করছো? কে হ্যাঁ আমারও ত্যায্য পুত্র করছে, আমাকেও, অতএব তোমার সঙ্গে আমি যাইতে চাই। এবার ফেরাউন বলল চলো তাহলে চলে যাওয়া হোক। এবার রাতের বেলা বর্ডার পার হতে শুরু করলাম।
বর্ডার পার হয়ে যাওয়ার পরে অনেক দূর রাস্তা যখন হেঁটে যায়, যাইতে যাইতে ক্ষুধার তাড়নায় ক্ষুধা লাগছে। এবার হামানকে বলে, হামান বলো তো ক্ষুধা লেগে গেলে কি খাবার খাইব? হামান বলতেছে, দোস্ত তুই কি জানোস না, ওই যে দেখা যায় তরমুজের বাগান। কিসের বাগান? ওই যে তরমুজ চিনেন না, এত বড় বড় তরমুজ, ওই যে দেখা যায় তরমুজের বাগান। ওখানে আবার দেখা যায় একটা লোক মুরব্বী চাচাকে বলে, চাচা একটা তরমুজ দেওয়া যাবে কি? বলতেছে হ্যাঁ দেওয়া যাবে, একটা বিনিময় লাগবে। কয় কি বিনিময় করা লাগবে একটু বলেন? আমার তরমুজের খেতে প্রতিদিন পানি দিবা, তাহলে তার বিনিময়ে একটা করে তরমুজ দিব। হামান চিন্তা ভাবনা করলো, এইটাই তো করা লাগবে, না হলে আমাদের তো ক্ষুধা নিবারণ হবে না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের বুদ্ধি বেশি না হামানের বুদ্ধি বেশি? হামান বুদ্ধি দিল ফেরাউনকে, দোস্ত এটা যদি না করি পেট ভরবে না, ওইটাই করা লাগবে। কিছুদিন করলো, করার পরে হামান বলতেছে, দোস্ত ওই যে দেখলাম একটা নিউজ পাইলাম, খবর পাইলাম। কই কি খবর? চাকরির নিউজ পাইলাম, চাকরি করা লাগবে। কই কি চাকরি? কই কবরস্থানের চাকরি। কই কস কি রে বেটা, কবরস্থানে চাকরি করা সম্ভব? কই দোস্ত তুমি কি বোঝো না, তোমার চাকরি হয়ে যাবে, কারণ ওই চাকরি যদি করতে পারো আমাদের টাকা ইনকাম হবে। সম্মানিত ভাইয়েরা, মিশরের কবরস্থানে চাকরি নিলাম, নেওয়ার পরে প্রতিদিন মানুষদেরকে দাফন করেন। এবার হামানের বুদ্ধি বেশি, হামান ডাক দিয়ে বলে, দোস্ত এদিকে তো অনেক ধনী ব্যক্তি আছে, বড় লোক মানুষও আছে, তাদের কাছ থেকে কিছু টাকা নিলে আমাদের ইনকাম আরো বেশি হবে, কারণ সরকারের মালও খাবো, ঘুষও খাবো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বাংলাদেশে পাওয়া যায়, কালীগঞ্জে আছে, আর থাকবে, ভবিষ্যতে আর থাকা যাবে না। সেইটাই পরিকল্পনা হচ্ছে। 60% হয়ে গেছে, আর 15% দরকার। তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে আলিম ওলাদের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, এবার খেয়াল করে দেখুন, ফেরাউন চাকরি নিলাম, হামান বুদ্ধি দিল, দোস্ত ওইটাই করা লাগবে, আর আমাদের একটু ঘুষ নিলে আমাদের টাকারও ইনকাম বেশি হবে। যেরকম ফেরাউনের বুদ্ধি হামান ছিল, আর আমাদের নানির বুদ্ধিটা ছিল কাউয়া কাদের। কি মন খারাপ করতেছে? বগুড়ার চলবা হে, কোনো ভয় করি না আমরা। পাবনায় গিয়েছিলাম মাহফিল করতে, 12টার পরে মাহফিল শেষ করলাম। এই তো শীতের রাত, কোন কোনে শীত, কেবল এসে কেবল কম্বলের ভিতর ঢুকছি। একটা মুরব্বী মানুষ আইসা বলতেছে, বেড়া আমার ভয় লাগছে। চাচা কি হয়েছে বলেন না? বেড়া তুই কি ওয়াজ করলি? হ্যাঁ তুই জানোস কিছু? কোন না তো চাচা আমি কিছু জানি না। বেড়া তুই রাজনীতির ওয়াজ করিস? আমি বললাম কোনো রাজনীতির ওয়াজ করি নেই, আমি কি পেট নীতি করতে আসছি? আমি কথা বলছি কোরআন থেকে, আমি কোনো রাজনীতির ওয়াজ করি নাই। আর রাজনীতির যদি ওয়াজ করাই লাগে, তাহলে রাসূলের কথা অনুযায়ী রাজনীতি করা লাগবে, দুর্নীতি করা যাবে না। মুসলমান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার খেয়াল করে দেখুন, হামানের বুদ্ধি বেশি না ফেরাউনের বুদ্ধি বেশি? হামান চিন্তা ভাবনা করলো, দোস্ত আমরা তো চাকরিরও টাকা খাই, আবার এদিক থেকে ঘুষ আমরা খাবো, ঘুষ দিয়ে শেষ নয়, এই টাকাগুলো আবার বিছে দিব, বিতরণ করে দিব, মানুষের মাঝে দিব। 100 টাকার বিনিময়ে 20 টাকা পাওয়া যায় মাসে মাসে। আছে কি বাংলাদেশে? কালীগঞ্জে পাওয়া যায়। কয় আল্লাহু আকবার, নামাজ পড়লাম, আল্লাহ তোমার ওসিলাই করে সবকিছু করলাম। নামাজ পড়ে আসার পরে চিন্তা ভাবনা করে, ওই যে দিছিলাম 5000 টাকা, মাস হয়ে গেছে, পাবো 2000 টাকা, এদিকে কি আছে? তাহলে এরা
কোন জাতির লোক? বাংলাদেশ দুর্নীতি মুক্তি করা লাগবে, ঘুষ মুক্তি করা লাগবে, সুদের কারবারি মুক্তি করা লাগবে। এই জন্য বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদেরকে যদি দেশ দেওয়া হয়, দুর্নীতিবাজ বাংলাদেশও হবে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিছুদিনের আগের নিউজ দেখলাম, আমাদের বগুড়ায় গিয়েছিল ডক্টর শফিউর রহমান। এমন একজন ব্যক্তি, বাংলাদেশের সবচাইতে অহংকারের ব্যক্তি, গৌরবের ব্যক্তি। ওনার ভিতরে কোনো দুর্নীতি নাই, মানুষের দ্বারে দ্বারে জিনিস পৌঁছে দেয়। এমনকি দেখলাম, নিউজটা দেখলাম, একটা গরিব মানুষ, অসহায় দরিদ্র, এমনকি অন্ধ লোকের সঙ্গে এরকম বুকের সঙ্গে জড়ায় নেয় আর শুধু ভালোবাসা দেয়। এইরকম মানুষকে বাংলাদেশে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দুর্নীতিবাজ মুক্তি করা লাগবে। এর জন্য আমাদের কোরআনের আইন চালু করা লাগবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ বন্ধ হবে না। পার্লামেন্টে চাই কোরআন না মসজিদের ভিতর চাই কোরআন? পার্লামেন্টে। বাড়িতে জ্বলা শেষ, সব দেখা শেষ, প্রত্যেকটা জিনিসের বিষ আছে, বিষ শেষ। এখনকার দেশ বাংলাদেশ, আলিম ওলামার দেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ফেরাউন চিন্তা করলো, দোস্ত এত টাকা করব কি, আমি কি করব? ফেরাউন বলতেছে, দোস্ত এই টাকাগুলো কি করব চিন্তা কর। হামান বুদ্ধি দিয়েছে, তোমাকে আমি এই দেশের একজন বাদশা তৈরি করে দিব। টাকা বেশি হলে নেতা হয়, গরিব মানুষ কিন্তু নেতা হতে পারে না। পারে? ভ্যানওয়ালাকে নেতা বানাবেন? রিক্সাওয়ালাকে বানাবেন? যার যত টাকা সে যত বড় নেতা। ওই নেতার গুতা খাইতে খাইতে বাংলাদেশের সব কিছু শেষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা বাংলাদেশে ফেরাউনের জাতি চাই না, আলিম ওলামার জাতিকে চাই। আলিম ওলামাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীর কিছু কথা আমি বলি। উনি কেমন লোক ছিল সেইটার ধারণা তো আপনাদের আছে না নাই? আমার বয়স কেবল 29 বছর বয়স চলতেছে। আমার কি ধারণা কম না বেশি? আপনাদের চাইতে কম না বেশি? কম, কিন্তু আপনাদের ধারণাটাই বেশি, যারা মুরব্বী বাবা আছে। আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, মসজিদের চাকরি, অন্য কোনো চাকরি না। এরকম মসজিদে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, জুমার নামাজ পড়ার জন্য। বাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, হয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর হয়ই নাই, যখন সাঈদী সাহেব মারা গেল 14 আগস্ট, মারা যাওয়ার পরে একজন আলিম হয়ে তো আরেক আলিমের জন্য দোয়া করতেই পারে, পারে কি পারে না? একজন মুসলমান মারা গেলে কি দোয়া করি না আমরা? হ্যাঁ, যেই দলেরই হোক, মুসলমান মারা গেলে আমরা কি দোয়া করি না? হ্যাঁ, এবার দোয়া করছি যে আল্লাহ, সাঈদী সাহেব মারা গেছে, আল্লাহ তুমি তার জান্নাতবাসী করে দিও, তাকে শহীদের তামান্না পাঠ করে দিও। এখন সভাপতি ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার কাম নাই খায়া। বললাম কেন চাচা, কি কথা হলো? কয় আপনি রাজাকারের জন্য দোয়া করলেন, এটা তো কথা হলো? চাচা ঠিকই আছে, সাঈদী সাহেব রাজাকার, এটা আমি মানে নিলাম। পরে জুমার থেকে আমি আর যাই নাই। ওরা খালি ফোন দেয় যে হুজুর আসা লাগবে। আমি ফোনেই বললাম যে যদি নামাজ পড়ানি লাগে তাহলে মানুষদেরকে নামাজ পড়াবো, জানোয়ার পশুদেরকে নামাজ পড়াবো না। রেজেকের মালিক কে? কারো রেজেক কি কম হুজুরি করে দেয়? হ্যাঁ, যার যেতটুকু চাহিদা আল্লাহ দিতেছে। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইয়েরা, এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমি তো এই দেশের একটা রাজা হব, বাদশা হব, কিন্তু আমার বুদ্ধি দেয় দোস্ত তোকে আগে আল্লাহ বলে স্বীকার করা লাগবে। ফেরাউন বলে অসম্ভব, মনে ভার কখনোই না। কয় কেন দোস্ত? হামান চিন্তা ভাবনা করলো, আল্লাহ বলে স্বীকার করবে না, আল্লাহ বলে স্বীকার করবে না, তাহলে তো আমার বুদ্ধিটা কমে গেল। কিন্তু ফেরাউন বলল সময় দেওয়া লাগবে,
10 বছর যখন পার হয়ে যায় তখন নিজের বিবির কাছে বলে আনা রব্বুকুমুল আলাম। তখন বিবিকে বলে, বিবি তুমি আমারে বলো, আমি হলাম তোমার আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, ফেরাউন এরকম করে যখন দেশ পরিচালনা শুরু করলাম, হামান চিন্তা ভাবনা করলো এইভাবে তো করা যাবে না, আগে সর্বপ্রথম ঈমান নষ্ট করা লাগবে। কই কেমনে ঈমান নষ্ট করা লাগে এইটা তো আমি জানি না, তাহলে কিভাবে করা লাগবে? কয় প্রত্যেকটা বইয়ের পাতার ভিতর ভিতর ঢুকে দাও, শিরক বিদআতের কাজ যেন চালু হয়। এগুলো চালু হয়ে গেলে ওদের মগজ ধোলাই করে দিতে হবে, ঈমানটাকে নষ্ট করে দেওয়া লাগবে। আগে যখন কিতাব পড়তাম প্রথমে পাইতাম বিসমিল্লাহ রব্বি জিদনি ইলমা, পাইছি না? কিন্তু এই জালিম সরকার, স্বৈরাচারী সরকার থাকাকালীন এগুলো কিন্তু একেবারে উঠে দিয়েছে। উঠে তো দেওয়ার শেষ, আবার চিন্তা ভাবনা করলো 10 বছর পার হলাম, আর মাত্র কয়েক বছর 41 সাল আসবে, এর আগে কি করা যায়? প্রথমে শুরু করলো আমার হলো 1 নম্বর করতাম জাতির পিতা হলো শেখ মুজিবুর। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিনের আগে নিউজ শুনলাম ধোলাই হচ্ছে, ধোলাই। কেদারকে ধোলাই করতেছে, ধোলাই করে মহিলাকে আওয়ামী লীগ, কি লীগ? ফুটালিগ, কি লীগ? ফুটালিগকে যখন ধোলাই করতেছে মহিলাকে, মহিলা বলতেছে শেখ মুজিবুর স্মরণ আমার যেন হয় মরণ। বলেন নাউজুবিল্লাহ। এরকম বাংলাদেশে কিছু কুলাঙ্কার আছে না নাই? আল্লাহর সঙ্গে বন্ধুতা করা লাগবে, আল্লাহ রসুলের সঙ্গে বন্ধুতা করা লাগবে। এমন গু খাওয়াইছে, ওই গুয়ের কারণে মাথা একেবারে ধোলাই করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওর স্মরণ আর খুঁজে পাচ্ছে না। আবার বর্তমান দেশ পরিবর্তন তো হয়ে গেল, এখন চিন্তা ভাবনা করছে কোন দল আর ভর্তি হয়। আমরাও হলাম এই জাতিরই দল। কথা বলেন ঠিক কিনা? মাথায় টুপি, কি আবার মুখে আছে দাড়ি, কিন্তু করে বাড়াবাড়ি। কোন দিকে যাই, কোন দিকে যাই, জামাত ইসলামেই ভর্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদের ভিতরে কিছু দুর্নীতি চলতেছে, আমরা কিছু নিউজ পাচ্ছি, ইনশাল্লাহ পাচ্ছি না? সময় নাই, আর সময় নাই, পিছনের দিকে তাকাবার সময় নাই, আমরা সামনের দিকে অগ্রসর হব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো কারে দাওয়াত দিব। বিবি আসিয়াকে দাওয়াত দেয়। বিবি আসিয়াকে বলে, বলো বিবি আমি হলাম তোমার আল্লাহ। কয় তোমার মতন গাধাকে আমি তো আল্লাহ বলে স্বীকার করব না। আল্লাহকে স্বীকার করেছি, তিনি হলেন আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে মৃত্যুবরণ করবেন, যিনি আমাকে জান্নাত দিবে, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে বলেন তো বন্ধু করা লাগবে কার সঙ্গে? আমরা তো দুনিয়াতে এমন বন্ধু পাই যে বন্ধুর কারণে ঈমানটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। এরকম বন্ধুতা করা যাবে না। সম্মানিত ভাইরা, ফেরাউন চিন্তা ভাবনা করলো 10 বছর পার হয়ে গেল। আবার যখন 20 বছর পার হয়ে যায়, এই ফেরাউনের কথা অনুযায়ী হামান আরো বুদ্ধি দিল, দোস্ত এখন থেকে ইসলাম প্রচার করো ভালোভাবে, আর বলো আমি হলাম আল্লাহ, আমি হলাম আল্লাহ। এইভাবে মানুষদেরকে মগজটা ধোলাই করে দাও। শুরু হয়ে গেল ধোলাই। যেরকম নানি বলেছিলেন, আমাদের নানি সাহেব বলেন যে আমার জাতির পিতা হলো শেখ মুজিবুর, আর কিছুদিন গেলেই বলতো আমার বাবাই হলো তোমাদের নবী। বলে নাউজুবিল্লাহ। সময় আর লাগতো না। সম্মানিত ভাইরা, এটাই খেয়াল করবেন। তাহলে আল্লাহকে যারা মেনে নিয়েছে, রসুলকে যারা মেনে নিয়েছে, এদের ভিতরে কোনো ভয় নাই। ভয় থাকবে আল্লাহর ভয়, আল্লাহ এবং রসুলের ভয়টাই তাদের অন্তর থাকবে। আপনার কি মন খারাপ করতেছেন? ওয়াজ কি শেষ করে দিব? হ্যাঁ, যদি খারাপ লাগে একটু বলেন। আমরা বগুড়ার লোকতে একটু কথা একটু হয়তো বাঁকা হয়ে যাচ্ছে আপনাদের কাছে। কি বলবো? সম্মানিত ভাইয়েরা,
এবার খুব খেয়াল করে দেখবেন, তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে যদি বন্ধুতা করা লাগে, ফেরাউনের দলের সঙ্গে বন্ধুতা করা যাবে না, ফেরাউনের দলকে কখনো সাপোর্ট করা যাবে না। যারা ফেরাউনের দলকে সাপোর্ট করবে তারাও ফেরাউনের মতন পরিণত হবে। যত বাড়াবাড়ি করবা ততই লাফালাফি করে কোনো লাভ হবে না, ততই মরবা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বর্তমান এখনো কিছু হতে পারি নাই, কি হতে না কি হব, কিন্তু আগেই কিন্তু আমরা লাফালাফি শুরু করছি। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আর আগের নিউজ, ঠাকুরগাঁয়ে মুফতি আমির হামজা ওয়াজ করতে গিয়েছিল। এই নিউজ কি আপনারা জানেন? শুধু একটাই কথা বলেছিল, বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না, বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। কখন কার কোন নাম্বার সিট আসবে ওই সিট অনুযায়ী চলাফেরা করা লাগবে। সম্মানিত ভাইরা, কথা শেষ, সাথে সাথে বাধা দিতে আরম্ভ করলো, হুজুর আপনার কথাগুলো থামান, এই কথা আপনি আর বলবেন না। বুঝতে পারছেন আমার কথা? কিন্তু মুসলমান ভাইয়েরা, ডক্টর শফিউর রহমান এখনো বলে নাই যে আমাদেরকে গদি দেওয়া লাগবে, এই কথা বলেন নাই। বলছে কিন্তু গদি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ যারে গদি দিবে সেইটাই পাবে। গদি যদি নেওয়াই লাগে তাহলে চিন্তা ভাবনা করে গদিটা ঠিক করা লাগবে। আমাদের কাজগুলো সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে, করা লাগবে, যে কাজগুলোর বিনিময়ে যেন আল্লাহ এবং রসুলকে পাই। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? আমরা আল্লাহ এবং রসুলকে চাই। আমরা এমন একজন নেতা চাই যে নেতার কারণে আপনার আমার জানাজার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আপনার আমার জানাজার করতে পারবে না, বাংলাদেশে কোনো কোরআনকার জন্ম নিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন? আপনার বাবা মারা গেছে, হুজুর কানবেন? হ্যাঁ, যে হুজুর জানাজার করতে পারবে, যে হুজুর আপনার নামাজ পড়াতে পারবে, যে হুজুর ইমামতির দায়িত্ব পালন করতে পারবে, সেই হুজুরকে নিয়ে এসে নেতা বানান। যে হুজুর পারবে না, কোরআন কিছুই বোঝে না, ওই সমস্ত লোকদেরকে গদি দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন আমার কথাগুলো। এই যে আমি যে কথাগুলো উপস্থাপন করেছিলাম, ফেরাউনের পাহাড়, ফেরাউনের বাহাদুরি, ফেরাউনের অহংকার, ফেরাউনের দুর্নীতি সব কিছু শেষ। বাংলাদেশ এখন হবে আলিম ওলামাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? সময় লাগে নাই, অল্প কিছুদিন সময় দিয়েছিল, মনে করেছিলাম 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলতেছে, বান্দি তুই দেরি কর, সময় লাগবে না, 24 সালের ভিতরে 5 আগস্টের ভিতরে তোরে বিদায় করে দিব। আল্লামা সাইদি সাহেব বলেছিল, এখনো ভাসে তার কথাগুলো, কি এখানে মারবে বাবুর বাড়ি তুমি খুঁজে পাবা না, দিল্লির বর্ডারে গিয়ে পড়া লাগবে। তাহলে তার ভিতরে কি একটা গুণ ছিল, কি ভবিষ্যতের কথাগুলো উপস্থাপন করে বলছেন, তোমার বাংলাদেশে জায়গা হবে না, জায়গা হবে নরেন্দ্র মোদির কাছে। দাদি গেছে দাদার কাছে। কথা বলেন ঠিক কি? আর কি চিন্তা আছে? হ্যাঁ, দাদি এতদিন চিন্তা ভাবনা করছিল আমি কই যাব, যখন গেলামই যখন দাদার কাছেই যাই। আবার ভারত আর চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশকে গ্রাস করতে চাইছিল, আর পারবে না, ইনশাআল্লাহ পারবে। ও আবার চতুর্দিকটি আবার আইল আছে না, জমিনের আইল, মানে বান্ধে দেখতেছে, একটু ট্রাই করে দেখতেছে যে আসা যায় কিনা বাংলাদেশে। আবার ট্রাম্পের সঙ্গে লাগছে, ডোনাল্ড ট্রাম্প, ওর সঙ্গে লাগছে যে যাও গতিটা পাওয়া যায় কিনা। পাবা না, পাবা, বাংলাদেশে আসো, আমরা চাচ্ছি বাংলাদেশে আসো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। বাংলাদেশে আসা গলার দড়ি নেওয়া শেষ। কথা বলেন ঠিক কিনা? সময় আমরা দিব না, অল্প সময়ের ভিতরে ফাঁসির মঞ্চে ঝুলাবো। সম্মানিত ভাইরা, আলিম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছো, আমাদেরকে বের হওয়ার সুযোগ দাও নাই। আমরা সময় দেব না, 1 সেকেন্ড সময় দেব না তোমাকে।
সম্মানিত ভাইয়েরা, লাফালাফি করো না, বাহিরে থেকে বাংলাদেশে আসে ঢোকো আয়নার ঘরের ভিতরে। জীবনে কোনোদিন শুনি নাই আয়নার ঘর কেমন, কেমন ভাবে মানুষ থাকে এর ভিতরে। আয়না শুনছিলাম আয়না দিয়া মানুষের চেহারা দেখা যায়, আর এমন আয়নার ঘর ঢুকাইছো মানুষের ভিতরে রাখো, ওই মানুষগুলো চতুর্দিকে তাকায় দেখে কিছুই দেখা যায় না। সর্বপ্রথম আয়না ঘরে রাখতে হবে 2 বছর, তারপরে দেওয়া লাগবে ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? যেভাবে যে জিনিস তৈরি করছে ওইভাবে সেইভাবে তাকে ঢুকাইতে হবে। সম্মানিত ভাইরা, রাসূলের জন্য একজন ব্যক্তি কূপ তৈরি করেছিল, ওই ব্যক্তি কূপের ভিতরে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? অনেকে উঠে যাচ্ছেন, কি আমার ওয়াজ কি শেষ করে দেব? হ্যাঁ, অনেকে উঠে যাচ্ছেন, মনে করছেন যে হুজুর কি ওয়াজ করছে। বলেন তো, আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি? আমি আগেই তেলাওয়াত করছি যে সূরাটা সূরা মাইদার 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে বন্ধু যদি করাই লাগে আমরা বন্ধু করব আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে। কোন বদমাইশি, কোন বেঈমান কুলাঙ্গারের সঙ্গে বন্ধুতা করব না। সম্মানিত ভাইয়েরা, রাসূলের জীবনের দিকে আমরা লক্ষ্য করে দেখলাম, তাহলে আদর্শ মানতে গেলে রাসূলের আদর্শ মানা লাগবে, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলাফেরা করা লাগবে। রাসূল যেটা করেছে সেইটাও আমাদেরকে করা লাগবে, রাসূল যেটা করে নাই সেইটাও আমাদের করা যাবে না। যাবে? সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার বিষয় নিয়েছিলাম সূরা আসরের কিছু কথা বলা লাগবে, কারণ এটা একটা মাহফিল করেছে, অনেক টাকা ব্যয় করেছে, কিছু একটু সামনের দিকে আগান লাগবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেলালকে বলতেছে, বেলাল তে যাও, তাবুকের যুদ্ধের জন্য কিছু টাকা দরকার। কি দরকার? টাকার প্রয়োজন। টাকা ছাড়া কি ইসলাম চলে? হ্যাঁ, আমরা অনেকে মানে ইসলামের কাজে জড়িত হয়েছি, যদি বলি বাবা মাস গেলে একটু 50 টাকা, হয় বাবা দেখো না আমার একটু সমস্যা, 20 টাকা দাও। কি কথা খারাপ করলেন? হ্যাঁ, ইসলামের দলে যোগ দিয়েছে আর বলতেছে 20 টাকা দাও। বলেন তো 20-50 টাকাতে হয়? হ্যাঁ, আপনার দিনের ভিতরে কত টাকা ব্যয় হয়, হয় কিনা? কত টাকা খরচা করেন, তাহলে ইসলামের জন্য কতটুকু ব্যয় করা লাগবে এটা কি আপনি কিছুই বোঝেন না? এই টাকা পয়সা দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ রাস্তায় ব্যয় করতে আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইরা, তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল একটা কাজ করা লাগবে। বেলাল কি কাজ করা লাগবে? বেলাল বললেন, আমার একটা মাথার পাগড়ি আছে, এই পাগড়িটা তুমি বিছিয়ে দাও। বিছিয়ে দেওয়া শেষ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এই পাগড়ির উপরে কে কত টাকা দিবে এইগুলো চিন্তা ভাবনা রাসূলের ছিল, কিন্তু রাসূল বলাও শেষ। আবু বকর চিন্তা ভাবনা করলো, আমার তো টাকাগুলো ব্যয় করতে করতে সব টাকাগুলো শেষ হয়ে গেল। তাহলে জিহাদের জন্য, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে টাকা শেষ। এখন আমার কি উপায়? টাকার তো নাই, কি আমি রাস্তায় ব্যয় করব? এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার কাছে এমন কোন মুদ্রা নাই, টাকা নাই, পয়সা নাই যে রাসূলের কাছে আমি নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলা শেষ। এবারে আবু বকরের বিবি উম্মে রুমানা তিনি বললেন, আবু বকরকে বললেন, স্বামী আমার একটা জিনিস আছে, ওই জিনিসটা দেওয়া লাগবে। আবু বকর বললেন, বলো কি জিনিসটা আছে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেজুরের একটা পাটি তৈরি করলেন, এই পাটিতে বিছিয়ে আবার শুয়ে থাকছিলেন। আবার বিবি বলছে, আমার একটা জিনিস আছে, এই জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি দিয়ে আসবা। তখন বললেন, বিবিরে বলো বিবি কি আছে একটাবার বলো। বলতেছে, আমার পরনের একটা শাড়ি আছে, এই শাড়িটা রাসূলের দরবারে দাও। সম্মানিত ভাইরা, এই কথা শুনিয়া, বিবির কথা শুনিয়া এবার বিবি বলতেছে, আবু বকরকে বললাম যে স্বামী
আমার শাড়িটা দিব, তবে একটা কাজ করা লাগবে, ওই যে খেজুরের পাটি আছে, এই খেজুরের পাটিটা আমি পরিধান করব, শাড়িটা নিয়ে রাসূলের দরবারে তুমি পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলের দরবারে যখন শাড়ি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন দানটা করলেন, আবু বকরের দিকে তাকায়া দেখেন যে একটা শাড়ি আনছে। রাসূল দেখিয়া দেখলেন একটা মাত্র শাড়ি। এবার জিবরাইল আসিয়া আল্লাহর নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আবু বকরের খবরটা কি জানেন? আল্লাহর নবী বললেন, না তো আমি জানি না। আবু বকরের খবর কি? আপনি একটু খবর নেন। কই কি খবর নিব বলেন, আপনি একটু বলেন। আবার আল্লাহর নবী বললেন, জিবরাইল, আজকে আপনার এই হালত কেন, এই পরিণতি কেন, একটাবার বলেন। কই শুধু আমার এই পরিণতি নয়, আমার একাই নয়, আমিও পড়েছি খেজুরের পাটি। এই দিকে তাকায় দেখো, আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকলেই এই খেজুরের পাটি পরিধান করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে দেখুন রাসূলের কথা। আর জিবরাইলের দিকে তাকায় দেখলেন, জিবরাইল যেরকম খেজুরের পাটি পরিধান করেছেন, এরপরে পাটি পরিধান করেছে সকল ফেরেশতা। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আজকে কেন এই হালত, কেন এই অবস্থা হয়েছে? এ কথা বলা শেষ, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর দান করতে করতে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এমনকি তার বিবির পরনের শাড়িটা ছিল সেইটাও তোমার দরবারে দান করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আবু বকরের দানটাই সবচেয়ে বড় উত্তম হলো। কিন্তু এর ভিতরে ওমর দান করলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দান করলেন, সকলেই দান করেছেন। আবু বকরের দানটাই মাত্র ছিল বড় একটা কিছু নিয়ামত, দান করতে করতে সবকিছু শেষ হয়ে গেল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের কাছে আবু বকরের দানটাই সবচেয়ে বড়। আসমান এবং জমিন আল্লাহ পর্যন্ত খুশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে এত বড় একটা আয়োজন করেছেন, এত বড় একটা মাহফিল করেছে, এটা কিসের জন্য করেছে? প্রতি বছর করা লাগে, মানুষের ইমানের পরীক্ষা করা লাগে, ইমানটা একটা পরিচর্যা করা লাগে, চার্জ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছরই দেওয়া লাগে। তাও কি হয় জানেন? ভুল হয়, হয় কিনা? প্রতি শুক্রবার দিন জুমার ভিতরে বয়ান হয়, নামাজ পড়া লাগবে, বলে না? এখন যদি আমি বলি, হুজুর এত বড় কথা বলেন, বলেন তো কেউ বলা পারবে যে ফজরের নামাজ আমরা সকলেই পড়ছি? ওয়াজ করেই কি করবেন আর শুনেই কি লাভ হবে? নামাজই পড়ি না, খালি ওয়াজই শুনবো, লাভ হবে? তাহলে নামাজ পড়া লাগবে। নামাজ পড়লে আল্লাহ এবং রাসূল পর্যন্ত খুশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে রাসূলের কাছে আবু বকরের দানটাই যখন উত্তম হয়ে গেল, এই দানটার বিনিময়ে যদি আল্লাহর কাছে সবচেয়ে বড় দান হয়, বেশি কিছু করা লাগে না। 2000 5000 টাকা দান করলে আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে দেওয়াই লাগবে আল্লাহর রাস্তায়। দেওয়া লাগবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহর রাস্তায় দিলে লাভ হয় না ক্ষতি হয়? বলেন তো। লাভ হয়। যত দান করবেন তত আপনার সম্পদ কি হয়ে যাবে? বৃদ্ধি হয়ে যাবে। আর আমরা মনে করলাম যে 50,000 টাকা থেকে যদি 500 টাকা দেই কমিয়ে যায়, কমে না? কিন্তু কমে না, এই দানটা আরো বাড়ে। এমন এক জায়গায় এমন একটা ব্যবসা করতেছেন, এমন একটা কাজ করতেছেন, সেই কাজের বিনিময়ে দেখবেন ওই 500 টাকার বিনিময়ে 5000 টাকা লাভ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাস্তায় দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আমি এই কথাটা একটু বললাম শেষে যে এটা একটা কোরআনের মাহফিলে
এটা অনেকের দেওয়া লাগবে, না দিলে এই মাহফিল চলবে না। এই জন্য কিছু বয়ান দিলাম, দান সৎকার বিনিময়ের কিছু কথা বললাম। অবশ্যই যখন মেহমান আসবে ওই মেহমানের হাতে দিবেন তো, ইনশাআল্লাহ দিবেন তো। সম্মানিত ভাইরা, আমি ফেরাউনের কিছু কথা বলেছিলাম, মনে আছে? যে বন্ধু যখন করাই লাগবে আল্লাহ এবং রসুলের সঙ্গেই করা লাগবে। তাহলে আমরা বন্ধু কার সঙ্গে করব? আল্লাহর সঙ্গে করব, রসুলের সঙ্গে করব। আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী, রসুলের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলাফেরা করব। ইহকাল এবং পরকাল আমরা নাজাত পাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ফেরাউনের বুদ্ধি বেশি ছিল না, হামানের বুদ্ধিটাই বেশি ছিল। এই কথাটা আমি শেষ করে দিব, পয়েন্টটা এক রাখছিলাম, মনে আছে কি? কথাটা খেয়াল করবেন। হামান বলেছিল টাকাগুলো বেশি বেশি মানুষের মাঝে ছড়াইয়া দিবা, আবার ইমানটাকে নষ্ট করে দিবা। দেশের ভিতরে সুদের হারবার বেশি হয়ে গেল, ঘুষের কারবারি বেশি হয়ে গেল, ইমানটা নষ্ট হয়ে গেল। এগুলো দুর্নীতিবাদ সম্পূর্ণ বন্ধ করা লাগবে। বন্ধ করার জন্য একজন ভালো মানুষের দরকার। যদি ভালো মানুষ বাংলাদেশে একটাবার আসে, একটাবার দিয়ে দেখুন ওই লোকটা কেমনে দেশ পরিচালনা করেন। আমাদের দেশের এলাকার গ্রামগঞ্জের মেয়েরা বলে, যদি একটা বার আলিম ওলামারা দেশ পায়, মনে হয় আমাদের পার কোরা কেটে দিবে। অনেকের এরকম কল্পনা হয়েছে। আমি শুনি, হুজুর যদি একটা বার দাড়ি টুপিওয়ালারা দেশ পায়, আমাদের পর্দা সারা তো চলতেই দিবে না, 2 নম্বরই কারবারিও চলবে না। কি কথা বলেন ঠিক কি? 1 নম্বরে বন্ধ করা লাগবে দুর্নীতিবাজ। প্রত্যেকটা মোড়ে বাংলাদেশের যেরকম যে জায়গায় মোড় আছে, ওই জায়গায় দেখবেন পতিতলায় আছে। এগুলো আগে বন্ধ করা লাগবে। এগুলো যদি বন্ধ হয়, বাংলাদেশের যত যুবক যুবতী আছে সকলেই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অল্প বয়সের ভিতরে বিয়ে দিবেন। কতটুকু বয়সের ভিতরে? ঠিক 16 থেকে 18 বছর বয়সের ভিতরে বিয়ে দিবেন। আর ওই দুর্নীতি, শয়তানি, বদমাইশি কাজ আপনার ছেলে মেয়ে করবে না। আর 500 টাকা চাঁদা দেওয়া লাগবে না, বড়ি খাওয়ার জন্য টাকা দেওয়া লাগবে না, ইয়াবা খাওয়ার জন্য টাকা দেওয়া লাগবে না, ফিনচিডিল খাওয়ার জন্য টাকা দেওয়া লাগবে না। এগুলো নষ্টের মূল কারণ হচ্ছে কোরআন না থাকার কারণে। আপনার ছেলে যখন বড় হবে প্রথমে শিক্ষা দিবেন কি? কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষার কারিগর এখানে আছে না নাই? আছে। এই মাদ্রাসায় শিক্ষা হয়। আমরা তো জানি মাদ্রাসায় জঙ্গি শিখানো হয়। জঙ্গি হয় না? জঙ্গি শেষ, চলে গেছে টুঙ্গি পার হইয়া। কথা বলেন ঠিক কিনা? এখন মাদ্রাসায় শিক্ষা হয় আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা হবে। কোরআনের কারণে আল্লাহ এবং রসুলকে পাওয়া যাবে। একটা ভালো ছাত্র গড়াবেন, ভালো সন্তান বড় করবেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। ওই সন্তানের বরকতে আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করে দেবেন। আমিন। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসায় ছাত্র দিবেন, যে সমস্ত ছাত্রীরা আছে ওদেরকে দিবেন। সকালবেলা কোরআনুল কারীম শিক্ষা হয়, এগুলো আপনারা দিবেন। তাহাজ্জুদের সময় উঠিয়া ছাত্ররা পড়াশোনা করে, ওই সময় সকলের জন্য দোয়া করে না? করে। কিন্তু আমরাই জাগ্রত হতে পারি না। পারি? ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় উঠিয়া কোরআন তেলাওয়াত করে। আর আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের সালাতও কায়েম করতে পারি না, 5 ওয়াক্ত নামাজও নাই, বিবি বাচ্চাদেরকে টিভির পর্দাও ছাড়াইতে পারি না। সম্মানিত ভাইরা, রাগ করার কিছু নেই। এগুলো আমাদের কর্তব্য, এগুলো পালন করতেই হবে, নহিলে উপায় নেই। মরা লাগবে না? আছি একবার, যাবে একবার। অনেকে বলে আমার কবরে কি হবে না হবে, যেটা হয় হবে, আপনার তো কোনো সমস্যা নেই। মুসলমান ভাইরা, আমি যে কোরআন হাদিস জানি, আমাকে তো বলতে হবে যে কবরে গেলে আপনাকে আযাব খাটা লাগবে, জান্নাত পাবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। এই রাস্তার দিক নির্দেশনা আপনাকে দেওয়া লাগবে। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিউল ইসলাম, জনাব খায়রুল ইসলাম, প্রধান অতিথির আগমন জনাব মোহাম্মদ খায়রুল হাসান, উনি আপনাদের সামনে প্রায় এসে গেছেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন এই প্রধান অতিথি
প্রত্যেকটা মাহফিলের জন্য হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমাদের মেহমান এসেছে, বিশেষ মেহমান চলে এসেছে। আমি ওয়াজ আর বাড়াবো না, বাড়াবো? হ্যাঁ, আমার ওয়াজ যে ওয়াজ ধরছে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। 1.5 ঘন্টা কি আর সময় হবে আপনাদের? কিন্তু আমাদের বিশেষ বক্তা এসে গেছে, ইনি এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে খুব ভালোভাবে নসিহত শোনাবে, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। সম্মানিত ভাইরা, খেয়াল করবেন, আমাদের মৃত্যুবরণ হবে, মরা লাগবে, মরার আগে ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়া লাগবে। কিন্তু ঈমান নিয়ে তো কবরে যাব, আমাদের ছেলে মেয়েদেরকেও ভালোভাবে ভালো একজন কারিগর বেড়ে যাব, যে সন্তান যেন আমাদের জন্য দোয়া করে, ওই দোয়ার বরকতে যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, বলেন আমিন। সম্মানিত ভাইরা, একটা সন্তান যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সন্তানের জন্য যখন সন্তান মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক বলেন ফেরেশতা মণ্ডলীকে বলে, ফেরেশতারা যাও, উনি কি দোয়া করেন? আল্লাহকে বলে, আল্লাহর ফেরেশতা বলে যে ওই পিতা মাতার জন্য চাইতেছে জান্নাত, আল্লাহ বলে দিয়ে দিলাম। জান্নাত চাই কি চাই না? হ্যাঁ, কারা কারা চান না? হাত উঠে দেখেন। আচ্ছা, তালে উঠছে, ঠিক না? ঠিক, অন্তরের খবর জানি কেডা? আল্লাহ জানে। আল্লাহ এই মুখেরটা নেন না, আল্লাহ নেন অন্তরের খবর। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে জান্নাত চাই, বলেন আমিন। আমরা সকলে জান্নাত চাই। সম্মানিত পিয়ারা হাজিরিন, আমি এই বলে শেষ করে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল আমার মাহফিল আছে।